আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। জাভি বার্সাকে কতটা ভালোবাসেন তার প্রমাণ পাওয়া গেছে প্রথম সিজনেই। কতটা সাহসী হলে একজন কোচ ইউরোপে কোনো অভিজ্ঞতা ছাড়াই একটা বিধ্বস্ত ক্লাবের দায়িত্ব ঘাড়ে তুলে নিতে পারেন, জাভি তার উদাহরণ। 2021 সালের 5ই নভেম্বর তিনি এই গুরু দায়িত্ব দুহাতে আলিঙ্গন করেছেন শুধুমাত্র বার্সাকে পথের দিশা দেখানোর জন্য। রোনাল্ড কুম্যানকে বরখাস্ত করার পর যে মিশন ইম্পসিবলকে সাকসেসফুল করার জন্য জাভিকে ডেকে এনেছিলেন লাপোর্তা, তার ফল মিলল ঠিক পরের সিজনেই। এটাই ছিল জাভির পূর্ণাঙ্গ প্রথম সিজন। 4 বছর পর লা লিগা শিরোপা ঘরে তুলল জাভির বার্সা। 2015 সালে জাভি বার্সা ছাড়ার সময়কার ক্লাবের লেভেলের সাথে এই বার্সার লেভেলের রাত দিন তফাৎ ছিল। মেসি নেই, দলে নেই কোনো ফাইটিং স্পিরিট। বায়ার্ন, লিভারপুল, রোমা এত সব ভরাডুবির পর সবাই ভেবেছিল বার্সা বুঝি আরেক এসি মিলান হতে যাচ্ছে, ছিল ভরাডুবির দ্বারপ্রান্তে। কিন্তু না, শক্ত হাতে জাভি বার্সার হাল ধরেছেন। রিয়াল মাদ্রিদকে 6টা এল ক্লাসিকোর 4টাতেই হারিয়েছে জাভির বার্সা। কীভাবে এই সাফল্য অর্জন করেছেন জাভি, কী সেই রহস্য? যে 26 জন প্লেয়ারের বার্সা তিনি হাতে পেয়েছিলেন, তার থেকে এখন মাত্র 10 জনকে তিনি ধরে রেখেছেন। বাকি 16 জনকেই তিনি ছাঁটাই করেছেন, অথবা একটু ভদ্র ভাষায় বলতে গেলে বিদায় বলে দিয়েছেন। তারা কারা? সার্জিনো দেস্ত, জেরার্ড পিকে, রিকি পুইক, মেমফিস ডিপাই, দেমির, ব্রাথওয়েট, নেতো, কুতিনহো, লেংলেট, লুক ডিয়ং, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস, অস্কার মিঙ্গুয়েজা, স্যামুয়েল উমতিতি, আবদে এবং নিকো গঞ্জালেজ। এই ম্যাসিভ এক্সিট অপারেশনের পর নেক্সট সিজনে সম্ভবত আমরা পুরোপুরি জাভির প্রজেক্টের চেহারা দেখতে পাবো। শুভকামনা রইল এই লিজেন্ডের জন্য। আপনিও আপনার মতামত জানাতে পারেন জাভির সাফল্য নিয়ে কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Here's Messi. Messi! Who is the best player in the world?